السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا প্রাণ খুলে মুহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে তোমার প্রেমের ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله نسيما जानिबे बतहा गुजर कुन जहो आलम मोहम्मद रा खबर कुन बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही
حسنت جميع خصاله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी ओ शय जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही। আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খোতাবায়ে আযম, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, আলোচনা যারা শ্রবণ করছেন সে সকল সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব দয়া করে আমাদেরকে ভালো রাখলেন, সুস্থতার নেয়ামত দিলেন। সুস্থ থাকা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া অনেক বড় নেয়ামত। আল্লাহ পাকের দেওয়া নেয়ামত সবগুলোই বড়, সবগুলোই নেয়ামত। সুস্থতা এর মাঝে অনেক বড় নেয়ামত। সুস্থতা এটা কত বড় নেয়ামত, অসুস্থ না হলে এর কদর বোঝা কঠিন। যেমন রসগোল্লা মিষ্টি যিনি খাননি তাকে রচনা লিখে রসগোল্লার মজা বুঝানো যেমন কঠিন, সাপের কামড় যিনি খাননি সাপের কামড়ের ব্যথা বুঝা তার জন্য যেমন কঠিন, অসুস্থ যিনি কখনো হননি তার জন্য সুস্থতার নেয়ামত এটা কত দামি এটা বুঝাও কঠিন। মানুষ সুখ তালাশ করে ক্ষমতার মাঝে, মানুষ সুখ তালাশ করে টাকার মাঝে। আমাদের সকলেরই প্রায় ধারণা টাকার ভিতরেই সুখ, ক্ষমতার মাঝেই সুখ। কিন্তু ক্ষমতা এবং টাকার মাঝে সুখ নেই ওই পরিমাণ, সুস্থতার মাঝে সুখ যে পরিমাণ। গোটা পৃথিবীর একজন শ্রেষ্ঠ ধনী মানুষ, টাকার অভাব নেই। কত টাকার তিনি মালিক তিনি নিজেও হয়তো জানেন না, কিন্তু তিনি মারাত্মক অসুস্থ, ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বলুন তিনি কি সুখে আছেন? টাকার কি অভাব আছে? কিসের অভাব? সুখের অভাব। আমেরিকার প্রেসিডেন্ট মনে করেন, কিন্তু মারাত্মক অসুস্থ, সুখ আছে, ক্ষমতা আছে না নাই? কিন্তু কি নাই? তাহলে টাকার মাঝে সুখ নাই, ক্ষমতার মাঝে সুখ নাই। একজন খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, ডে লেবার, ঘর নাই, বাড়ি নাই, রাস্তার পাশে ঘুমায়, দিন এনে দিন খায়, 3 বেলাও পেট পুরে খেতে পারে না। জনগণ, এলাকার মানুষ তাকে কেউ চিনে না, জীবনে কেউ তাকে কখনো সালাম দেয়, সে সালাম দিলেও জবাব পায় না। এরকম একজন গরিব মানুষ
টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, পরিচিতি নাই, কিন্তু এই লোকটা যদি পরিপূর্ণ সুস্থ হন, তার দেহে কোনো রোগ নাই, যেখানে শোয় সেখানে ঘুম, যা খায় তাই হজম, বলুন তো সে কি সুখে আছে? সবাই বলেন নাই। তার ভিতরে কি সুখ আছে? টাকা আছে, ক্ষমতা আছে, কিন্তু সুখ আছে। কিসের কারণে? সুস্থতার কারণে। তাহলে টাকা, ক্ষমতা, এই বিষয়গুলো থেকে সুস্থতা আল্লাহর দেওয়া অনেক 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 বড় নিয়ামত। আমরা কি একমত হতে পারলাম? যে সময় আমরা মাহফিলে পোস্তগোলার মাঠে বসা, এ সময় লক্ষ লক্ষ মানুষ অসুস্থতা নিয়ে রোগী হয়ে হাসপাতালের বিছানায় আছে না রে ভাই? আমরা আজকে মাহফিলে যারা এসেছি, আমাদের নাম শ্রোতা, আয়োজক, আলোচক, কিন্তু আমাদের মতোই কিছু মানুষের নাম রোগী। কি নাম? সকলে বলুন, কি নাম? তার নাম রোগী হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আমাকে আপনাকে এখন শ্রোতা, আলোচক, আয়োজক না বানিয়ে হাসপাতালের রোগী বানিয়ে হাসপাতালে রাখতে পারতেন। এই ক্ষমতা কি আল্লাহ পাকের ছিল? কোন রোগীর অপারেশন থিয়েটারে এখন অপারেশন চলছে জটিল, কারো অপারেশনের প্রস্তুতি চলছে, নাক দিয়ে পাইপ ঢুকানো, মুখ দিয়ে পাইপ ঢুকানো, ক্যাথেটার লাগানো, কেউ আইসিইউতে আছে, কেউ মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। কি করার ছিল আমার আপনার এই অবস্থা যদি আমার হতো, আপনার হতো? যে সময় আমরা মাহফিলে শ্রোতা হিসেবে, আলোচক এবং আয়োজক হিসেবে আছি, এই সময় অনেক মানুষ লাশ হয়ে গিয়েছে। আজকে কেউ মরে নাই বাংলাদেশে, ঢাকাতে কেউ মরে নাই। এখন হয়তো কারো জানাজা হচ্ছে, কারো গোসল হচ্ছে, কারো কাফন পরানো হচ্ছে। জানাজা শেষে কারো লাশ 4 জনের কাঁধে কবরের উদ্দেশ্যে রওনা হয়েছে, কারো দাফন চলছে, কারো দাফন শেষ। ঠিক নয় কি? রব্বুল আলামিন ইচ্ছে করলে আমাকে আপনাকে এখন লাশের খাটে উঠাতে পারতেন, কবরের বাসিন্দা বানাতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া এবং মায়া করে লাশ না বানিয়ে, রোগী না বানিয়ে, সুস্থতার নিয়ামত দিয়ে, হায়াত দিয়ে, দাওয়াতি কাজ যাদের মাঝে হলো মাহফিলের, এদের মাঝ থেকে অসংখ্য মানুষ থেকে বাছাই করে আমার আপনাকে যে মালিক এই ময়দানের জন্য কবুল এবং মঞ্জুর করলে, আসার সুযোগ দিলে, এটা কি আমাদের প্রতি মালিকের ছোট দয়া না অনেক বড় দয়া? দয়াটা আপনার বিবেচনায় যত বড়, ঠিক ওই মানের আওয়াজ দিয়ে ইখলাসের সাথে সকলে মিলে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। শুকরিয়া আদায় করলাম কার? এতে লাভ কার? আমাদের। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় যিনি করতে পারেন, এটা তার লাভ। কেউ যদি শুকরিয়া আদায় করতে না পারে নিয়ামত পাওয়ার পর, এটা তার লস। গোটা পৃথিবীতে বর্তমানে 800 কোটির উপরে মানুষ। সব মানুষ মিলে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হয়ে যায়, কৃতজ্ঞ হয়ে যায়, এতে মালিকের ইজ্জত এক বিন্দু বাড়বে না।
গোটা পৃথিবীর সব মানুষ মিলে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধিতা শুরু করে দেয়, এতে আমাদের মালিকের ইজ্জত এক বিন্দু কমবে না। আমাদের প্রশংসা তার ইজ্জত যেভাবে বাড়ে না, আমাদের বিরোধিতা ঠিক এভাবে তার ইজ্জত কমেও না। প্রশংসা করলে লাভ আমার, না করলে লস আমার। কি লাভ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। এ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে, এখন যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষের আমল যে পাল্লায় পরকালে ময়দানে মাহশারে ওজন দেওয়া হবে, যাকে মিজান বলে। প্রিয় নবী ইরশাদ করেছেন, একবার আলহামদুলিল্লাহ বললে মালিক এত সওয়াব দিবেন যে সওয়াব দিয়ে মিজানের পাল্লাটা একদম পরিপূর্ণ হয়ে যাবে। কয়বার বললে? বলুন তো আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। কয় মিনিট লাগলো? আরেকবার বলুন না, কয় মিনিট লাগলো? 1-2 সেকেন্ড। কি দয়ালু আমাদের আল্লাহ, কি মেহেরবান আমাদের আল্লাহ। কল্পনা কি করেছেন? 1-2 সেকেন্ড গত করে ব্যয় করে মালিকের শুকরিয়া আদায় করে শুধু একবার বলবেন আলহামদুলিল্লাহ, মালিক এই পরিমাণ সওয়াব দিবেন যেটা মানুষ কল্পনা করে। তিনি আমাদের দয়ালু আল্লাহ। নবীর কথাটা যদি বিশ্বাস হয়ে থাকে, বিশ্বাস কি করেছেন আপনারা?